ছোট আবুল সরকার তিনি কথা বলতে গিয়া অনেক বড় একটি ভুল করে ফেলেছেন। সে আল্লাহর পবিত্র কোরআনের একটি সূরা নিয়া তিনি একটু অকথ্য ভাষা ব্যবহার করেছেন, যেটা মানানসই না। তো আমার কথা হলো, এরকম ভুল যারা করবে তার বিচার হোক, সেটা আমিও চাই। ঠিক করেছেন, আমি শুনেছি এই একটা বাউল ধরে ধরে যুবক। তো ভুল করবে একজনে, এটার মাসুল কি দিবে 100 জনে? এমন কোনো আইন আছে? আপনারা কি বলেন? তাহলে তাদের মতে বোঝা যায় যে একটি গ্রামের একটা লোকে যদি ভুল করে সারা গ্রামের মানুষের বাড়ি এই বুঝি। এটা আপনাদের কাছে যারা এই কাজটা করেছেন তাদের বিবেক বিবেচনার কাছে আমি প্রশ্ন রাখলাম, এটা কি হইতে পারে? এটা কখনো হতে পারে না। যে ভুল করেছে সেই ভুলের মাসুল সে দিবে, এবং তাকে সে যে ক্ষমা চাবে, ভুল আপনাদের কাছে মাফ চাবে, সেই সময়টুকু তো তারে দিবেন। তো যাই হয়ে গেছে, আমি বাংলাদেশের সমস্ত বাউলদের পক্ষ হয়ে আপনাদের কাছে জুরাত করব, সেই হুজুরদের কাছে, আপনারা জ্ঞানী গুণী, আপনারা আলেম সম্প্রদায়, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আপনারা হইলেন রাসূলের ওয়ারিসদার, কাজেই আপনাদের জানাশোনা বেশি। আমরা কোরআন হাদিস পড়লেও বাংলা কোরআন শরীফ পড়ছি। তো বাংলা কোরআন শরীফ পড়লে আপনি সূরা যেভাবেই পাঠ করেন কিছু না কিছু ভুল হবেই। আর যারা সেই পবিত্র কোরআন অ্যারাবিক ভাষায় যারা পড়েছে তাদের ভুলটা কম হবে, হইলেও 1-2 জায়গায় হতে পারে, তাও সেটা সংখ্যায় অনেক কম। তো আমি সেই বাংলাদেশের সমস্ত বাউলদের পক্ষ হয়ে বলবো, আপনারা যা করেছেন তার বিচার হোক, এটা আমরা সকলেই চাই। কিন্তু এইটা নিয়ে অন্য মানুষকে আর যন্ত্রণা দিবেন না। অন্য মানুষকে একজনকে দেখছি বাড়িয়া ভানি ফেলাই দিছে, এবারটা বাউল হো না, চাউল হো না, খালি লাম্বা দুইলা চুল আছে, বেটার ভুল 200 লই লাগা। তো এর জন্য যদি এই হয়, আপনারা নিজেরা চিন্তা করেন, আপনারা নিজেরা কি ভুল করতেছেন, কত বড় বড় ভুল করতেছেন। কোরআন শরীফের মধ্যে ভুল ধরতেছেন, রাসূল সম্পর্কে কটূক্তি করতেছেন। কই আপনারা জন্য তো এরকম কিছু হয় না। আর আপনারা অন্যদের কিছু একটু পাইলে যা মনে চায় তাই বলেন, এটা করবেন না। আমরা বাঙালি, এই বাংলাদেশের মানুষ, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, আমরা সকলেই এক মায়ের সন্তান। আমরা একে অন্যের ভাই। আল্লাহর পক্ষ থেকে মুসলমানদের ধর্মের মধ্যে একটা সম্পর্ক আছে, একটি মুসলমান আরেকটি মুসলমানের ভাই। কাজে আমি অনুরোধ করব, এটা নিয়ে আর বাড়াবাড়ি করবেন না। এমনিতেই আমরা বাউল শিল্পী যারা, এর জন্য নিজের কাছে নিজেকে বিশাল লজ্জা পাইতেছি, নিজের কাছে নিজের এই খুব শরম লাগতেছে এই আবুল সরকার এই ঘটনা করাতে। কাজে আল্লাহর হস্তে সেটা মাফ করে দিবেন, এটা নিয়ে আর অন্যদেরকে আর হয়রানি করবেন না, এইটুকু কথাই রাখলাম। ধন্যবাদ আমার ভাগনাকে এবং দর্শক যারা আছেন। আমি তো সত্যিকারে আমার শ্বশুর বাড়ি, আমি গান গাইলেও আছি, গান না গাইলেও আছি।